হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও ফানি ফ্যাক্টস থেকে একটি মজার ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে গরুর হাটে মামুন লাইলা মিম রিভিউ। তো চলুন দেখে নিয়েছি ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। এটা হচ্ছে দুম্বা মালিক কোথায়? দুম্বা মালিক। আচ্ছা আচ্ছা, এই দুম্বার এমনিতে আসলে ভালো কথা, কিন্তু পাছাড় ধরে এমন করতেছে কেন? একেবারে লাইন ওকে একটা পাছাড়া দেখেন, টলটলা। হোয়াট? হ্যাঁ, লাইলা আসলে কই থেকে এখানে? দুম্বার পাছাড়া তো টলটলা, টিকটলা লাইলার মতো। ভাই বাবা, ভুল করে গরুর হাটে না পর্নহাবে ঢুকে গেছে। এখানে মাংস হচ্ছে একটা। না না, এটা দুম্বা। ইসলামে যেটা আচ্ছা, ওটার নাম হচ্ছে মামুন আর দুম্বার নাম হচ্ছে লায়লা। কুরবানি দেওয়ার নিয়ম পুরোটা এক মূল হবে। এই পাছাড়া থেকে নিব অবশ্যই। 40 কেজি নিব না না 20 কেজি নিব। এ বাবা, এ বাবা, অসম্ভব বেচোদ অসম্ভব। সবাই পাছাড়া কামু দিছে লালার পাশে, এটা বল মনে হচ্ছে লালার পাশে কামু দিছে, লালার পাশে কামু দিছে। আচ্ছা ভাই, এখানে হচ্ছে দুম্বার নাম লায়লা আর হচ্ছে ওটার নাম মামুন। মামুন লায়লা অলওয়েজ খুনসুটি লাগিয়েই থাকে। একটু ওয়েট করে। ইসমাইল আর ইব্রাহিমের যে গল্পটা আছে, মামুনের নামে ধর্ষণ চেষ্টা মামলা না করলে হয় এখন। তো ওই ইসমাইলকে চেঞ্জ করে দুম্বা বানিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারী যখন 1 লাখ টাকার গরু 1.5 লাখ টাকায় বিক্রি করে, বাম্পার ফলন। দেশে কি চলতেছে? কুরবানি ঈদের আমিষ, তাই না? এখন শুধু গরুর হাট, গরু, ছাগল, মহিষ, তারপরে হচ্ছে দুম্বা, এই তো সোশ্যাল মিডিয়া এগুলোই চলতেছে। আজকের ভিডিওটা আমরা এগুলোই দেখবো। বেশ কিছু মজার ভিডিও আছে যেগুলো সবই মোটামুটি গরু ছাগলকে কেন্দ্র করে, দুম্বা তারপরে উটকে কেন্দ্র করে সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা দুর্দান্ত মজার হবে। তাহলে চলুন একসাথে এনজয় করি পুরো ভিডিওটা। এই একটা নিয়ম, জনগণ বাংলাদেশ আর হচ্ছে নির্বাচন। বিরক্ত ভাই, এই যে ইউটিউবেরা দেখেন না, একটু পর পরে মানে নিঃশ্বাসও নিয়ে পারি না, খালি ইউটিউবার। উটের নাম প্রিন্স মামুন কেন দেওয়া হয়েছে? ওরা দেওয়া হয়েছে, উটের নাম তো উটি। আচ্ছা আচ্ছা, উটের নাম হচ্ছে উটি, কিন্তু ওরা আইসা ইউটিউব আলরা আইসা নাম রাখছে প্রিন্স মামুন। ওরা একজন এক এক নামে ডাকছে। এই হচ্ছে সব নষ্টের। বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাটে প্রিন্স মামুনের সাথে দেখা। উটের নাম নাকি প্রিন্স মামুন। দেখেন ওর চুলটা দেখেন, এটা মামুনের। আচ্ছা, বিসি ধর্মে মামুনের। ভাই এইগুলারে আপনি ইউটিউবার বললে ভুল হবে, এগুলো হচ্ছে ফেসবুকার। এদের কাজই হচ্ছে মানুষকে বিরক্ত করা, পশুর পিছনে থাপ্পড় মারা আর কদম জোড়া ধরে ওজন মাপা, আর মাস শেষে মাল কামানো। বাবা, এই যে বন্ধুদের সাথে হাটে যাওয়ার আগে সাবধান, নাইলে এমনি নেক্সট বুকে আপনার ফ্রেন্ডরা আপনারই মারাইবে। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে হানি আমিরের ফ্যানদের জন্য ঈদ উপহার। দেখেন, ये है पाकिस्तान की सबसे खूबसूरत बकरी और नाम है हनिया अमीर। कीमत है 90 लाख रुपए। ও মাই গড, হানি আমিরের প্রাইস 90 লাখ। ভাই এইটা সুন্দর ছিল। এই যে পাকিস্তানের সবচেয়ে সুন্দরী ছাগল হানি আমিরকে কিনতে চাইলে 90 লাখ নিয়ে সরাসরি পাকিস্তানের দিকে রওনা দেন, তা না হইলে মিস করে ফেলতে পারেন। দারুণ অফার, সময় সীমিত। ইউরোপ থেকে গাবতলীর হাটে ইউলাইভের স্টুডেন্ট। গাবতলীর হাটে ইউলাইভের স্টুডেন্ট, বাহ। বাবা, ইউলাইভ থেকে গরু নিয়ে আসছে গাবতলীর হাটে। আরো একটা দেখাই দিতেছে, গরু আছে সাথে। আপনারা
এখন পর্যন্ত বিয়ে করেন না, শ্বশুরবাড়ির এরকম মজাদার আইটেমের খাবার খেতে চান, তারা অবশ্যই একবার হলো শ্বশুরবাড়ির এই আইটেমগুলো ট্রাই করবেন। বিয়ে ছাড়া শ্বশুরবাড়ির সব ধরনের খাবার, একদম বাসা বাড়ির যেরকম খাবার, এবং শ্বশুরবাড়ি যাওয়ার পর যেরকম আপ্যায়ন পান, ইনশাআল্লাহ এতটুকু আপ্যায়ন দেওয়ার ট্রাই করবেন। আচ্ছা, বিয়ে ছাড়াই শ্বশুরবাড়ির আপ্যায়ন হয়ে গেল, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার পর বউ যে আদর যত্ন করে খাওয়ায়, এইটা খাওয়াইবে কে? আপনি নাকি? এইটা একটু ক্লিয়ার করা উচিত ছিল। তবে শ্বশুরবাড়ির মতো ফ্রিতে খাওয়াইলে আমি আসি, তা না হইলে নাই। এখন আবার আপনারা কেউ বলেন না শ্বশুরবাড়ির মতো কি খাওয়া দাওয়ার পরে বাসর করার ব্যবস্থা আছে নাকি? খতম, টাটা, বাই বাই, গায়া। আনান্তা ভাইয়ের খেল খতম। ভাই কাম ছাড়ছে না, অন্য ভিডিওতে ঠিকঠাক খুব মজা না, আজকে বাসায় যাওয়ার পর বউয়ের হাতের মাইর খাইতেও যে মজা, এটাও বুঝতে পারবে। আর আনতা বি লাইক, আমার লাইফে কোনো লাভ লস নাই, পুরো লাইফটাই লস এখন। আচ্ছা, এই বাপাসের মেয়েটা হচ্ছে লেডি বাইকার, নাম কি যেন আমার মনে নাই। হায় হায়, কি লজ্জাবতী মেয়ে, বোরকা পরে নেশা করে। আচ্ছা, এখানে কন্টেক্সট হচ্ছে নেশা করতে গিয়ে কট খায়, তারপরে 7 দিনের নাকি জেলও হয়, আবার 200 টাকা জরিমানাও হয়। আচ্ছা, এটাকে হচ্ছে পুকি বানাই দিছে। তবে ফেসটা দেখছেন কি কুলমুড়ে আছে, মনে হচ্ছে না জেলে যাচ্ছে, মনে হচ্ছে শ্বশুর বাড়িতে যাচ্ছে। ভারত বাংলাদেশের এই অংশটা আমি জানি না বাংলাদেশের কাজে লাগে কিনা। আচ্ছা, রংপুর বাংলাদেশের কোনো কাজে লাগে না, কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে, কারণ এইখান থেকে একদম ভারতের শেষ সীমানা থেকে যদি আমরা কোনো ট্রেন চালাতে চাই, যদি আমরা কোনো বাস রুট চালাতে চাই, একদম সোজা এই রংপুরটা যদি ভারতের হয়, একদম সোজা নরেন্দ্র মোদীর ক্যান্টনমেন্টে ঢুকে যাবে রেল লাইন। বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি হয়ে একদম পশ্চিম। দাদা, এত কষ্ট করার কি দরকার? চিকেন নেকের আশেপাশের জায়গাগুলো যদি বাংলাদেশের হয়ে যায় না, তাইলে আর কষ্ট করে রেল লাইন বসানোই লাগবে না। আর যদি কোনোভাবে 7 সিস্টার বাংলাদেশের ম্যাপের সাথে যুক্ত হয়ে যায় না, তাইলে আর কষ্ট করে আপনাদের এত রেল লাইন, এত কষ্ট করে শত মাইল পাড়ি দিয়ে নয়াদিল্লি যেতে হইবে না। না মানে আপনাদের কষ্টের কথা বিবেচনা করে বললাম, এত কষ্ট করে রেল লাইন বসানোর কি দরকার? তার চেয়ে বেটার ম্যাপটারই পরিবর্তন করে ফেলতে পারেন। মজা নেই আ রাহা। আচ্ছা আঙ্কেল, গরুটা কি আপনার বাবা গরু? আচ্ছা, এই গরুটার নাম রাখছেন কি? কিরিমাপা। গরুর নাম হচ্ছে কিরিমাপা। আরে ইনি তো ফেমাস। ও মাই গড, কিরিমাপা কেন? এই গরুটা 7 বছর থাকে তো। আচ্ছা, গরু হচ্ছে সাজুগুজু করে থাকে, এই কারণে নাম হচ্ছে কিরিমাপা। ভাই একবার চিন্তা করে দেখছেন দেশে কি পরিমাণ নামের সংকট চলতেছে? সেলিব্রিটি যা আছে সব বুকিং হয়ে গেছে, এখন শেষ পর্যন্ত কিরিমাপার খুঁজে দিচ্ছে না, বলছে সেলিব্রিটির বুকিং হয়ে গেছে বলে এখন এদের নাম ব্যবহার করা হচ্ছে। গরু না বের হইলে হয়, আল্লাহ মাফ করো, সরি। আমার সামনে একটা চোর বেরিয়েছিল, তামছিল তো রে। No. ভাই অবস্থা দেখছেন, শালা রুটো বাংলাদেশে এসে বাঙালিদের দেখা দুষ্টামি শিখে গেছে, সব জায়গায় মজা নেয় এখন। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাডভান্স ঈদের সালামি দেওয়া হচ্ছে, তবে কিছু জায়গায় আমি ব্লার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা রেখে দেই, এটা কিছু অংশে ব্লার করে দিতে হবে, না হলে নর্মালি ইউটিউবে চলবে না। যে গুতাগুলো দিছে না, ইউটিউবে আমার লাথি মারবে এই ভিডিও দেখলে। লুকিং লাইক এ ওয়াও, অবস্থা দেখছেন, ভেড়ার গায়ে জিকিমিকি লাইট লাগে পুরোই পোকি বানাই ফেলছে। আবার কপালে লাইটটা ওরকম লাগিয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে দুষ্টামি করা হচ্ছে না, তবে এইসব ভিডিওর মাঝে কথা বললে বিরক্ত লাগে আমি জানি, বাট এইসব মিউজিক কপিরাইট, একটু মাঝে কথা বলতে হবে, ঠিক আছে? Hayat şaşırtır hep zaten. Ben
মজা নিচ্ছে ভাই পারফেক্ট অ্যাক্টর। ঠিক আছে, এর আরো জন্য ছিল। বাংলাদেশের যে কোনো টপ লেভেলের অভিনেতার চেয়ে ভালো অভিনয় করতে পারবে। ভাগ্যি সেই ছাগল দেখা, যদি মানুষ হইতো না তাহলে সাকিব খানের ভাব থাকতো না। গরু কোনটা নিয়েছেন আপনি? এটা। আচ্ছা, একটু বলবেন ব্যাপারী কত দাম চেয়েছিল? ব্যাপারী চেয়েছিল লোকা 2,10,000। পরে কততে হয়েছে? পরে 2,65,000। কিরকম হলো? এখানে হচ্ছে 1,65,000 বলতে গিয়া 2,65,000 বলে ফেলছেন। মানুষ বলতেই ভুল, কিন্তু এইটাকে আবার ট্রল করে ভাইরাল করা কি হলো বুঝলাম না। বিএনপি আর হচ্ছে নির্বাচন, ওকে? ভাই এখন নির্বাচনটা এই লাড্ডুর মতো হয়ে গেছে, বারবার শুধু করে খাওয়ার জন্য, কিন্তু খাওয়া যাচ্ছে না। বাট বিএনপির মুখে এতটা হাসি নেই। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছে এই সড়ক মহাসড়কের চন্দ্রতিমুর এলাকায়। আমি একটু এই মহাসড়কের মারছে কালের কণ্ঠের লাইভ ক্যামেরার সামনে যেভাবে পাগলা মলমের বিজ্ঞাপন শুরু করছে না, ভাগ্যিস ফ্যান্সিরা যায় না। হ্যাঁ, এই মেয়েটা এরকম এইসব করে করে ভীষণ ফেমাস। পাহাড়ের উপরে গাছের মধ্যে উঠে বসে থাকে, হিমাচলে থাকে। গাছগুলো অনেক উঁচু। বান্দর দেখলাম কত ভিউজ এইসব করে করে। আচ্ছা আচ্ছা, আমি ওয়েট করতেছিলাম পরে কখন নিচ্ছে, কিন্তু পড়লো না। যাই হোক, কথা এটা না, কথা হচ্ছে এই শাড়ি পরে এখানে উঠলো কেমনে, আর এত সুন্দর ব্যালেন্স করতেছে কেমনে, কে জানে? এটা হয়তো রিয়েল লাইফে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে, এখানে তো বসে রয়েছে। বেচা কিনে কি হবো ভাই? আমি লিগ মনে যদি ক্ষমতায় থাকতো কুরবানির সংখ্যা বেশি হইতো। বিএমপির কাছে মনে করুন দেখা নাই, 16 জন একটা গরু কুরবানি দেবো, তাহলে ওটা কুরবানি দিল, ওটা মাংস কিনে খাওয়া। আমি তো বেখানে আছে কমার বেশি, কিন্তু টেহাই ভাই আমি লিগ কাছে খানে আছে কমার বেশি, কিন্তু টেহাই ভাই আমি লিগ কাছে আমি লিগের নেতা গুলো দয়া করে ছেড়ে দেবার কোন দেখেন বেলা গরু সমানে। আচ্ছা আচ্ছা, আওয়ামী লীগের অভাব বাংলার মানুষ এখন হারে হারে টের পাইতেছে। 15 লাখ টাকায় ছাগল, কোটি টাকায় বংশীয় মর্যাদা সম্পূর্ণ গরু বিক্রি হচ্ছে না। আওয়ামী লীগের অভাব সরাসরি গরুর ব্যাপারীদের মাঝখানে পড়ছে। বেচারা এখন আর বংশ পরিচয় নিয়ে কোটি টাকায় গরু বিক্রি করতে পারতেছে না। অবস্থা দেখছেন ভাই, যেখানে রোলস রয়েলস নিয়ে বিদেশিরা নিজের বিলাসিতার প্রকাশ করে, আর বাংলাদেশিরা সেখানে মাল টানে। পার্থক্য হয় এখানে বাঙালি মাল টানছে না, আম্মু হাতে ব্যাপারীদের সাথে ভালো মতো দরদাম করতে পারবি তো? মিনুয়াল মি, ওকে? 1,85,000। আমার কাছে মনে হচ্ছিল আপনি বলবেন যে 80, বলতে গিয়ে পিছলে গিয়ে 85 হয়ে গেছে। আমরা তো ভেজাল করতেছেন আমার সাথে। ভেজাল না, আমি তো খেয়াল করছি, জনগণ খেয়াল করছে। দেখেন, জিজ্ঞেস করেন ভাই, আমি কিন্তু 85 প্রথম না, আপনি বলছেন যে 80-85 এরকম হয়ে গেছে। আপনি বলছেন যে 80-85 এরকম হয়ে গেছে। না ভাই, এটা ভালো ছিল। দাম চাচ্ছে তো দাম শুনে অনেক ক্রেতারা চলে যাচ্ছে। ভাই দাম মনে হয় আসলে একটু বেশি চাইছেন। ব্যাপারীর মাঝে ইনসাফ না থাকতে পারে, কিন্তু গরুর মাঝে দাম বেশি চাওয়ার জন্য সাহায্য করে দিল। অবস্থা দেখছেন, নিউ মার্কেটের সামনে ছোট ছোট ডিঙে ওঠা। পরিস্থিতি যেমনই হোক না কেন, মার্কেট করা মিস দেওয়া যাবে না। প্রয়োজনে বরিশালের লঞ্চ ঢাকার রাস্তায় নিয়ে আসবেন, তারপরে মার্কেট সবার গন্তব্য একটাই, গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। আজকের প্রত্যেকটা ক্লিপসই ভীষণ ফানি ছিল, ভীষণ মানে আজকে সত্যি একদম কি বলে একদম দম ফাটা হাসির ভিডিও ছিল। সেটা সারের হচ্ছে গুঁতো মারা বলুন, যদিও সেটা কিছুটা ব্লার ছিল, বাট বোঝা তো যাচ্ছিল যে হ্যাঁ বেশ ভালো রকমের গুঁতো খাচ্ছে মানুষগুলো। তারপরে হচ্ছে উটের পেছন কামড়ে ধরা বলুন, উটের লাথি মেরে ফেলে দেওয়া বলুন ড্রেনে, তারপরে হচ্ছে এবং সব থেকে আমার যেটা সেরা লেগেছে হচ্ছে ছাগলের যে অ্যাক্টিংটা ছিল, মানে
মানে ওটা দারুণ, মানে ও নিজেও বুঝলো যে আচ্ছা এইরকম হচ্ছে, তার মানে আমাকেও এখন মরার অ্যাক্টিং করতে হবে। এবং ওর মাথাতে এই জিনিসটা এলো কি করে, বা মানে কেন, মানে এটা কিভাবে পসিবল। তো ওটা সত্যি মানে মজার ছিল, প্লাস অবাক করা ছিল। তারপর হচ্ছে ভেড়ার গায়ে যেরকম ওই ঝিকিমিকি লাইটিং, এটাও বেশ মজার ছিল। আর আরেকজন সেই জেলে যাচ্ছে নেশা করতে গিয়ে, বাট তাকে দেখে একটু মনে হলো না যেরকম জেলে যাচ্ছে, তাকে মনে হচ্ছে মামার বাড়িতে ঘুরতে যাচ্ছে। আর কুরবানির কথা তুই তখন কি বলছিস? দুম্বা। হ্যাঁ, মানে এই প্রাণীটার নামই তুমি কোনোদিন শুনিনি। না তুই শুনেছিস, তুই হয়তো ভুলে গেছিস। মানে কুরবানির যে গল্পটা রয়েছে সেখানে যে নবী ইব্রাহিম যে তার প্রিয় সন্তানকে যখন আর কি কুরবানি দেওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ে গেছিল, তখন সেই ইসমাইল চেঞ্জ হয়ে গিয়ে দুম্বা হয়ে গেছিল। তো ওই দুম্বাই হচ্ছে এই পশুটা। আচ্ছা, দুম্বা কোনো প্রাণী? হ্যাঁ, কোথায় দেখা যায়? এটা মরু প্রধান এলাকায়, মানে অ্যারোবিয়ান ওই জায়গায় উটের মতো। বাট এই দুম্বা প্রাণীটাকে আমি কোথাও গিয়ে প্রথমবার দেখলাম। এটা কেমন দেখতে হয় আমার জানা ছিল না, তো এইটা প্রথম দেখলাম। আর বাংলাদেশে যে ছাগলই মনে হচ্ছিল, হ্যাঁ না ভেড়া মনে হচ্ছিল। আর বাংলাদেশে যে দুম্বা বা উট এগুলো আমদানি করা হয় এই কুরবানি দেওয়ার জন্য, তো এটাও আমার জানা ছিল না। আমি জানতাম গরু ছাগলই দেওয়া হয়। তো এটা গরুর যা দাম, মানে তো আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর গরুর থেকে বেশি আমি ষাঁড় দেখতে পেলাম। হ্যাঁ, তো ষাঁড়ও যে কুরবানি হয় এটা আমার জানা ছিল না, বাট ওই একই ব্যাপার। বাট ষাঁড়ই বেশি দেখতে পেলাম, আর হিউজ দাম। আর যাই হোক, ভিডিওটা তো ডেফিনেটলি খুবই মজার ছিল, আলাদা করে কিছু বলার নেই। আর আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর আপনাদের কুরবানি ঈদের শপিং কেমন চলছে অবশ্যই এগুলো জানাবেন। যদিও যবে ভিডিওটা পাবেন সেদিন হয়তো মোস্ট প্রবাবলি ঈদও হতে পারে, আমরা এখনই বলতে পারছি না কবে কোনটা যাবে। তো যাই হোক, ভালোভাবে ঈদ কাটান। আর আপনারা কি কুরবানি দিচ্ছেন বা কি ভেবেছেন বা কি আপনাদের ব্যাপার রয়েছে, তো সেটাও আপনারা জানাবেন। আর একটা জিনিস আমি আগের দিনকে ভুল বলেছিলাম, বা আমরা ভুল বলেছিলাম, যে মানুষের এত টাকা কিভাবে আসে কুরবানি দেওয়ার জন্য, বা এত টাকা খরচা করে মানুষ কিভাবে কুরবানি দেয়, মানে তার কত টাকা হতে পারে। তো আপনারা ওখানে ক্ল্যারিফাই করে দিয়েছিলেন যে ইসলামে এরকম বর্ণনা করা রয়েছে যে যার যত সম্পত্তি হবে সে তার একটা পরিমাণ তোর প্রিয় জিনিসের প্রতি ইনভেস্ট করে আর কি কুরবানি দিতে হবে। তো সেই যার যত টাকা বেশি সে তত টাকার বেশি আর কি কুরবানি দিতে পারে, এবং সেটা যদি সে নিজে না খেতে পারে সেটা গরিব দুঃখীদের বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে বিলিয়ে দিতে পারে ওই কুরবানির মাংস। তো যাই হোক, ডেফিনেটলি ভিডিওটা ভালো লেগেছে আমাদের। আর হচ্ছে আপনারাও বলবেন আপনাদের ঈদের ব্যাপারে সমস্ত কিছু। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।